কলকাতার ছবি আমরা দেখছিলাম। এবার চলে যাব জেলায়, সরাসরি চলে যাব আমরা বীরভূমে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে। জেলায় জেলায় আজ টেট পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষার কেন্দ্রের দিকে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন টেট পরীক্ষার্থী। বেলা 12টা থেকে শুরু হওয়ার কথা পরীক্ষা। আমরা সরাসরি চলে যাব অঞ্জনের কাছে। অঞ্জন, তুমি যেখানে রয়েছো সেখানে সকাল থেকে কি ছবি দেখতে পাচ্ছ? একদমই ঠিক অর্পিতা, দেখো বীরভূমে প্রায় তিনটে মহকুমা, এই তিনটে মহকুমাতে 52টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে এবং এই 52টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে 17,200, তার থেকে কিছু বেশি পরীক্ষার্থী। দেখো আজকে বেলা 11টা নাগাদ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়েছে এবং 11টা থেকে 11:30 পর্যন্ত যেসব চাকরি প্রার্থীরা আজকে পরীক্ষা দেবেন সেই পরীক্ষা কেন্দ্রে তারা কিন্তু প্রবেশ করেছে। তবে বেশ কয়েকজন পরীক্ষার্থী যারা যেহেতু বীরভূমে বেশ কিছু ট্রেন বাতিল রয়েছে তার জন্য তাদের পৌঁছতে দেরি হলেও সেক্ষেত্রে কিন্তু কিছুটা শিথিল করা হয়েছে, অর্থাৎ 12টা 35 পর্যন্ত, 11টা 35 পর্যন্ত টেট পরীক্ষার্থীরা তারা নির্দিষ্ট গাইডলাইন মেনে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে। দেখো আমি রয়েছি বীরভূমের রামপুরহাটে। এই রামপুরহাট শহরে 5টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে যেখানে চাকরি প্রার্থীরা পরীক্ষা দেবে। দেখো আরো একজন পরীক্ষার্থী তিনি কিন্তু এই মুহূর্তে ঢোকার চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে তুমি জানো এখন 11:15 বাজে, তারাও কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছেছে এবং তারা ঢোকার করছে। কিন্তু পুলিশ, বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু সব রকম সহযোগিতা করা হচ্ছে। তার কারণ প্রত্যেক টেট পরীক্ষার্থী যাতে তারা নির্দিষ্ট সময়ের আগেই তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন এবং তারা চাকরি পরীক্ষা দিতে পারেন। তবে দেখো বীরভূমে মোট 52টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে এবং এই 52টি পরীক্ষা কেন্দ্রে 17,200 জনেরও বেশি পরীক্ষার্থী তারা কিন্তু আজকে টেট পরীক্ষা দিচ্ছে। তবে যারা টেট পরীক্ষার্থী যারা আজকে লাইনে দাঁড়িয়ে এই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন তাদের মধ্যে কিন্তু একটি প্রশ্ন তাদের মনে ঘুরছে, কারণ তারা বলছেন যে 2022-এ যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষার যারা উত্তীর্ণ তারাই কিন্তু এখনো নিয়োগপত্র পাননি। তাই তারা আজকে যে কতটা উৎসাহ পাবেন এই আজকের এই টেট পরীক্ষা দিয়ে সেটা কিন্তু তাদের মনে প্রশ্ন দাঁড়িয়েছে। তবে দেখো আর 15 মিনিট, এই 15 মিনিট পরে কিন্তু টেট পরীক্ষা শুরু হবে এবং একেবারে অঞ্জন, আমরা দেখছিলাম বীরভূমের ছবি এবং যেখানে তুমি বললে যে 52টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং 17,200-রও বেশি পরীক্ষার্থী রয়েছে। অঞ্জন, তুমি যেখানে রয়েছে সেখানে নিরাপত্তার দিকটা কতটা আঁটোসাঁটো করা হয়েছে সেই ছবিটা একবার দেখবো। একদমই ঠিক অর্পিতা, তোমাকে আমি দেখাবো যে আমার যে ক্যামেরা পার্সন আছে মোহিত দাস, তাকে বলবো যে পুলিশ, বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এবং রামপুরহাট থানা পুলিশ তারা কিন্তু এই পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে রয়েছেন। আমরা দেখছি রামপুরহাট থানা আইসি রয়েছেন, বেশ কয়েকজন পুলিশ আধিকারিক রয়েছেন, পাশাপাশি মহিলা পুলিশ কর্মী তারাও কিন্তু পরীক্ষা কেন্দ্রে রয়েছেন এবং সকাল থেকে এই পরীক্ষা কেন্দ্রে বেলা 11টা বেশ কিছুক্ষণ আগে কিন্তু রামপুরহাট থানা পুলিশ তারা ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং তারা রামপুরহাটে যে 5টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে পাশাপাশি বীরভূমের যে 52টি পরীক্ষা কেন্দ্র রয়েছে সব জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে।